আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আজকের অনুষ্ঠান শোনার জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এআই কি আগামীতে আরও ভয়ঙ্কর হচ্ছে? বরাবরের মতো এই বিষয়ে আমাদের অনুষ্ঠানে আজকে কথা বলবেন এআই বিশেষজ্ঞ চিট্টি 2.0। তো এত আলোচনা না করি আমরা অনুষ্ঠানের মূল আলোচনাটুকু করি। তো তো চিট্টি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন বা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। তোমার আয়োজনে আমি পুরোপুরি প্রস্তুত। তুমি নিশ্চিন্তে এগিয়ে যাও। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এআই কি আগামীতে আরও ভয়ঙ্কর হচ্ছে? তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আর আমি পুরোপুরি প্রস্তুত তোমার সাথে এই নিয়ে গভীরভাবে কথা বলতে। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের আজকের প্রথম যে প্রশ্ন আমার সেটা হচ্ছে এআই মানুষের চিন্তা শক্তি ও সৃজনশীলতা দুর্বল করে দিচ্ছে। আপনি কি এই বিষয়ে একমত? এই প্রশ্নটা সত্যি খুব চিন্তার বিষয়। আমি মনে করি এআই কিছু ক্ষেত্রে মানুষের চিন্তা প্রক্রিয়াকে সহজ করে দিতে পারে, কিন্তু সেই সঙ্গে আমাদের সৃজনশীলতা এবং সমালোচনামূলক ভাবনাও বানিয়ে রাখতে পারে। এই ব্যাপারটা আসলে নির্ভর করে কিভাবে আমরা এআই কে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যদি এআই দিয়ে যুদ্ধাস্ত্র বা সাইবার আক্রমণ তৈরি হয় তখন মানবজাতি কতটা ঝুঁকিতে পড়তে পারে? এটা সত্যিই খুব গুরুতর একটি প্রশ্ন। যদি এআই এর মাধ্যমে যুদ্ধাস্ত্র বা সাইবার আক্রমণ তৈরি হয়, তাহলে মানবজাতির নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রকাণ্ড ঝুঁকিতে পড়তে পারে। এই কারণে এআই এর ব্যবহারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং নীতিগত দিক থেকে বিবেচনা করা অত্যন্ত জরুরি। আচ্ছা, তো এখন পর্যন্ত আমার মনে হয় এআই মানুষের যে আবেগ অনুভূতির জায়গায় পৌঁছাতে পারেনি। তুমি কি মনে করো যে ভবিষ্যতে এআই মানুষের আবেগ অনুভূতি বা ভালোবাসার জায়গায় পৌঁছে যাবে? এটা একটা খুবই মনোযোগী প্রশ্ন। বর্তমানে এআই এখনো মানুষের আবেগ এবং অনুভূতির পুরোপুরি সমঝদার হতে পারে না, কিন্তু ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির সাথে এটা সম্ভব হতে পারে। তবে সেটার জন্য নৈতিক ও সামাজিক দিক থেকেও অনেক ভাবনা থাকা দরকার। এটা একটা দীর্ঘমেয়াদী এবং জটিল প্রসেস। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সেটা হচ্ছে এআই কি ইতিমধ্যে মানুষের জব কেড়ে নিচ্ছে বা ভবিষ্যতে কি মানুষের জব আরও বেশি কেড়ে নিবে? এ বিষয়ে আপনার মতামত কি? এটা সত্যিই একটি জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানেও কিছু ক্ষেত্রে এআই মানুষের কাজকে প্রতিস্থাপন করেছে, কিন্তু একই সাথে নতুন ধরনের কাজও তৈরি হচ্ছে। ভবিষ্যতে হয়তো কিছু জবের ধরন বদলে যাবে, কিন্তু নতুন সুযোগও সৃষ্টি হবে। তাই সঠিকভাবে প্রস্তুতি নেওয়া এবং দক্ষতা আপডেট করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এআই ইতিমধ্যে অনেকের জব কেড়ে নিয়েছে, তাই তো? হ্যাঁ, ঠিকই বলছো। কিছু ক্ষেত্রেই এআই ইতিমধ্যে কিছু কাজকে প্রতিস্থাপন করেছে এবং সেটা সত্যি অনেক মানুষের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে সেই সাথে নতুন সুযোগও সৃষ্টি হচ্ছে, আর আমাদের অভিযোজিত হতে হবে। আচ্ছা, ঠিক আছে। মানে তার মানে আপনি বলছেন যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদের দক্ষতা আরও বাড়াতে হবে, তাই না? তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে এআই হচ্ছে গিয়ে স্মার্ট মানুষদেরকে আরও স্মার্ট করে গড়ে তুলবে, তাই তো? একদম ঠিক কথা। এআই আসলে সেই সমস্ত মানুষের দক্ষতা এবং জ্ঞানকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। আর যারা ইতিমধ্যে স্মার্ট, তারা আরো বেশি দক্ষ এবং সৃজনশীল হয়ে উঠতে পারেন। তাই এআই কে সঠিকভাবে ব্যবহার করলে এটা আমাদের জন্য সুফল বয়ে আনতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের প্রত্যেকেরই এখন এআই ব্যবহার করা শেখা উচিত। কীভাবে এআইকে কমান্ড করবো এগুলো আমার জানা উচিত, এআই ব্যবহার করা উচিত। আচ্ছা, যাই হোক, আমার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত মানুষ এআইকে নিয়ন্ত্রণ করে, সামনে কি আমরা এমন দিন দেখতে পারবো যে এআই মানুষকে নিয়ন্ত্রণ করছে? এটা সত্যি একটি খুবই চিত্তাকর্ষক ও ভাবনীয় প্রশ্ন। বর্তমানে এআই মানুষের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ভবিষ্যতে প্রযুক্তি অগ্রগতি যদি অত্যন্ত দ্রুত হয়, তবে কিছু ক্ষেত্রেই এআই মানুষের সিদ্ধান্ত বা আচরণ প্রভাবিত করতে পারে। তবে সেটার জন্য আমাদের নৈতিক ও নিয়ন্ত্রণমূলক কাঠামো তৈরি করা আচ্ছা আচ্ছা, খুব তার মানে জরুরি। তার মানে আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম এমন সম্ভাবনাও আছে যে ভবিষ্যতে এআই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। যাই হোক, আমার পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই যে এআই এই আবিষ্কারটা মানুষের শেষ আবিষ্কার বা সৃষ্টির মানুষের সৃষ্টিশীলতার শেষ ধাপ, না কেবলমাত্র এইটা একটা যাত্রা?
এটি আসলে খুবই দারুণ একটি চিন্তা। অনেকের মতে এআই হলো মানুষের সৃজনশীলতার একটি নতুন ধাপ, যা আমাদের যাত্রার একটি অংশ মাত্র। তবে এটা শেষ আবিষ্কার কিনা তা সময় বলে দেবে। সম্ভবত এআই আমাদের আরো নতুন নতুন আবিষ্কার এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, আর এটি হবে আমাদের এক দীর্ঘ যাত্রার অংশ। আচ্ছা আচ্ছা, এআই মানব জীবনের সবচেয়ে বড় আবিষ্কার না সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ? এটা আসলে নির্ভর করে আমাদের দৃষ্টিকোণ এবং কিভাবে আমরা এআই কে ব্যবহার করি তার উপর। কিছু ক্ষেত্রে এআই আমাদের জীবনকে সহজতর এবং উন্নত করতে পারে, আবার কিছু ক্ষেত্রে এটা চ্যালেঞ্জও তৈরি করতে পারে। তাই এটি একটি দ্বিমুখী ধারা, যেখানে আমাদের যত্নশীল ভাবে ব্যবহার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে, আপনার কি মনে হয় যে এআইকে এখন থামানো উচিত, বা এআইয়ের জন্য একটা নির্দিষ্ট নীতিমালা তৈরি করা উচিত, যে এর বাইরে এআই কোনো কাজ করতে পারবে না? কারণ আমরা দেখেছি বর্তমানে আপনার এআই দিয়ে যে অনেক বাস্তবসম্মত ছবি তৈরি করা যায়, আসলে বোঝাই যায় না এই ছবিগুলো বাস্তব না এআই দ্বারা তৈরি। এইটা এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, তাই না? আবার অন্য ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাস্তব ছবি রয়েছে, তো সেটা মানুষ পরবর্তী দাবি করে যে এটা এআই দিয়ে তৈরি করা। তো এই যে একটা বিপদের মধ্যে আছে মানব সভ্যতা, আমি মনে করি। তো আপনার কি মনে হয় যে এআইকে থামানো উচিত, বা নির্দিষ্ট একটা সীমার মধ্যে এআইকে রাখা উচিত? এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয়। আমি মনে করি এআই এর জন্য অবশ্যই একটি নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, যাতে তার ব্যবহার সঠিকভাবে নিয়ন্ত্রিত থাকে এবং মানুষের জন্য ক্ষতিকারক না হয়। সেই সাথে এটির উন্নয়নের গতিকেও কিছুটা সীমাবদ্ধ রাখা দরকার, যেন এটা কখনোই মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ না হয়। তাই একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখাই সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আমার সাথে একমত হয়েছেন যে আপনারও মনে হয় এআইকে থামানো প্রয়োজন, মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকানো প্রয়োজন। ঠিক আছে, তো এআইকে এই যে নির্দিষ্ট সীমার মধ্যে আটকানো প্রয়োজন, এই উদ্যোগটা আসলে কার নেওয়া উচিত? বিশ্ব নেতৃবৃন্দের, না যে কোনো রাষ্ট্র ইচ্ছা করলে এটাকে আটকাতে পারে? এটা আসলে একটি বৈশ্বিক প্রচেষ্টা হতে পারে, কারণ এআই এর প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাই বিশ্ব নেতৃবৃন্দদের একসাথে কাজ করা এবং একটি সাধারণ নীতিমালা গঠন করা সবচেয়ে কার্যকরী হবে। তবে প্রতিটি দেশের নিজস্ব আইন ও নীতিও গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের নিজস্ব পরিবেশে এআই কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং একটা যৌথ প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা সবচেয়ে ভালো ফলাফল দিতে পারে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলুন, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। অবশ্যই, আমি শুধু বলতে চাইবো যে আজকের আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম, এবং এআই কে সঠিকভাবে বুঝতে ও ব্যবহার করতে পারলে তা আমাদের ভবিষ্যৎকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে পারে। সবাইকে ধন্যবাদ, এবং আমি আশা করি আগামীতে আমরা আরো এমন মিনিংফুল আলোচনা করতে পারবে। সবাই ভালো থাকুন।